Hello everyone, welcome to HSC Dojo. Today we will be discussing about the very first chapter of physics second paper, thermodynamics. So let's get started. 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.05 কেজি এবার কিন্তু 50 গ্রাম পানি নিয়ে কাজ করা হচ্ছে। এই পানিকে স্বাভাবিক চাপ বলতে 101325 প্যাসকেল চাপে 2 × 10⁻³ মিটার কিউব অর্থাৎ 2 লিটার আয়তনের বাষ্পে পরিণত করা হলো। পানি ছিল হচ্ছে 0.05 কেজি, তাকে বাষ্পে পরিণত করা হলো। আচ্ছা, এই প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন দেখানো হয়েছে 1.28 10⁴ জুল। ওকে, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ হচ্ছে একটু আগে আমরা বলেছি এবং পানির আপেক্ষিক তাপও আমরা জানি। গতে আমাকে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের পানিকে বাষ্পে পরিণত করার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে। বুঝতেই পারছি যে এখানে দুইটা ধাপে প্রক্রিয়াটা সম্পন্ন হবে। প্রথমত তোমাকে আগে চিন্তা করতে হবে যে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে আমাকে, এবং এক্ষেত্রে কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এবং তাপমাত্রার এই পরিবর্তনকে আমরা হচ্ছে অন্তঃস্থ শক্তিকে আসলে দুই ভাগে ভাগ করা হয়। সেই দুই ভাগটা হচ্ছে, একটা হচ্ছে আমরা বলি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জির পরিবর্তন, এবং মানে ইন্টারনাল এনার্জির ভিতরেই আবার কাইনেটিক এনার্জির পরিবর্তন। আবার যদি সেখানে স্টেটের চেঞ্জ হয় অর্থাৎ বাষ্পে পরিণত হওয়াটা বুঝাই আমরা, তখন সেখানে আমাকে ইউজ করতে হয় পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে দুইটা ধাপে কাজটা সম্পন্ন হবে। প্রথমত আমাকে কিন্তু কাইনেটিক এনার্জির পরিবর্তন নিতে হবে, তারপরে আমাকে নিতে হবে পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন। এই দুই পরিবর্তনের সাপেক্ষে আমি নির্ণয় করব হচ্ছে এনট্রপি এর পরিবর্তনটা। তাহলে দেখা যাক, প্রথমত হচ্ছে আমরা জানি যে কিউ সমান হবে হচ্ছে ms ডেল থিটা, এবং সেখান থেকে আমরা একটু আগে দেখা নিয়ে এসেছি যে ইন্টিগ্রেশন করে আমরা এই ফর্মটা পাই dq/t, এটা হচ্ছে মেইন সূত্র, এবং dq বলতে আমরা এখন নির্দেশ করি হচ্ছে ms ডেল থিটা দ্বারা। তাহলে এখানে ms ln t2/t1 আমরা নির্ণয় করলাম হচ্ছে 43.65 জুল পার কেলভিন। এবং দ্বিতীয় ধাপে যে কাজটা করা হলো সেই একই 0.05 কেজি পানিকে অর্থাৎ 50 গ্রাম পানিকেই আমি হচ্ছে বাষ্পে পরিণত করার জন্য আমাকে কি করতে হলো, ভর গুণ হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ বা হচ্ছে ম্যাস ইন্টু লেটেন্ট হিট বাই হচ্ছে টেম্পারেচার, সেখান থেকে আমি নির্ণয় করলাম 302.95 জুল পার কেলভিন। অর্থাৎ এখানে এনট্রপির পরিবর্তন দুইটা আমি যোগ করে দেব সরাসরি, ds1 + ds2 ইকুয়ালস হবে 346.6 জুল পার কেলভিন। হতে বলা হয়েছে উদ্দীপকের প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে এই সূত্রটা বোঝানো হয়েছে এখানে যে dq ইকুয়ালস হইতে হবে du + dw। তাহলে এখানে আমরা দেখতেই পাইছিলাম যে এখানে যে পরিমাণ এনার্জি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে dq, অর্থাৎ আমার প্রদত্ত শক্তি হচ্ছে dq, এবং dq সমান dq1 + dq2। তার কারণ কি, আমি যে বললাম একটু আগে যে এখানে দুইটা কাজ হয়েছে, প্রথমত তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, তারপরে অবস্থার পরিবর্তন করা হয়েছে। তো সেখান থেকে ms ডেল থিটা এবং ml ভেপোরাইজেশন বের করা হইলো, সেটা পাওয়া গেল কত, 1,27,700 জুল। এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন কিন্তু আমাকে প্রশ্নে দেওয়া ছিল, আমাদের স্বাভাবিকভাবে এইটাই হওয়া উচিত ছিল অন্তঃস্থ শক্তির পরিবর্তন, কিন্তু সেটা না হয় আমরা দেখতে পাচ্ছি অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কি, সেটা হচ্ছে du 1.28 × 10⁴ জুল, এটা দেওয়াই ছিল। এবং সম্পাদিত কাজ এখানে খেয়াল রাখতে হবে, সম্পাদিত কাজ কিন্তু খুব কেয়ারফুলি আমরা বের করব। প্রথমত তোমাকে যেই তাপমাত্রাটাতে পরিণত করা হয়েছে সেটা কিন্তু দেওয়াই ছিল, v2টা দেওয়া ছিল, এবং ইনিশিয়াল v আমাকে বের করব, কি দিয়ে বের করব, সেটা হচ্ছে পানির ঘনত্ব এবং হচ্ছে পানির ভর দ্বারা। পানির ভর এখানে দেওয়া ছিল 50 গ্রাম এবং পানির ঘনত্ব আমরা জানি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে সেখান থেকে আমরা পানির ইনিশিয়াল ভলিউমটা পেয়ে গেলাম এবং পানির ফাইনাল ভলিউমটা এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা pdv ব্যবহার করতে পারি। তো এখানে স্বাভাবিক চাপ যেহেতু বলছিল 101325 বলে দিয়েছিলাম তোমাদেরকে, তাহলে dw সমান হবে হচ্ছে pdv। তাহলে p × dv, এখানে হচ্ছে v2 - v1 দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা কাজের পরিমাণ পেয়ে গেলাম। এখন দেখো তো ডান পক্ষ বাম পক্ষ সমান হয় নাকি। আমার জন্য প্রদত্ত যে dq ছিল সেটা হচ্ছে এরকম 1,27,700, এবং du + dw যদি আমরা যোগ করে দেখি তাহলে সেটা হয় মাত্র 12,997.58 জুল। তার মানে এখানে du + dw যেটা হচ্ছে আমার সমীকরণের ডান পক্ষ, সেটা কখনোই সমীকরণের বাম পক্ষের সমান হচ্ছে না। সুতরাং ইহা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে না। অর্থাৎ এই ঘটনার ভিতরে কোথাও না কোথাও এনার্জির ওয়েস্টেজ দেখতে পেয়েছি আমরা, সেই কারণে এমনটা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ আ গুড ডে, গুড টাইম, অল দ্য ভেরি বেস্ট।